ইসলামী ওয়াজের নামে ভিন্ন ধর্ম ভিন্ন মতের মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং সেই অভিযোগটা এবার অস্ট্রেলিয়ায় একের পর এক যে চিত্র আমরা দেখছি তৈরি হতে সেগুলো সারা পৃথিবীতে বাংলাদেশের এবং বাংলাদেশি নাগরিকদের জন্য যথেষ্ট অবমাননাকর। বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ইসলামপন্থীদের যদি পৃথিবী এভাবে দেখতে চায়, এক ধরনের জঙ্গিপনা কিংবা বিদ্বেষ ছড়ানো, হিংসা ছড়ানো, দাঙ্গা ছড়ানো, এই রকমভাবেই যদি বিশ্ব আমাদেরকে দেখতে পায় কিংবা দেখতে চায়, তাহলে সেটা আমাদের জন্য মহান স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও আমাদের অর্জনে একটা বড় ধাক্কা। সমাজের আলেম ওলামাদের কাছ থেকে এরকম ধাক্কা যদি দেশের অর্জন হয়, তাহলে সেটা দেশের জন্য অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার। কদিন আগেই আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া থেকে মিজানুর রহমান আজহারি, এই ইসলামী বক্তা, যিনি হেলিকপ্টার ছাড়া বাংলাদেশে কোথাও ওয়াজ মাহফিলে যান না, হাই রেটে দরদাম করে ছাড়া ওয়াজ মাহফিলে যান না, কিন্তু ইসলামের কোথাও লেখা নেই যে টাকার বিনিময়ে তুমি দিনের দাওয়াত দাও। এই ব্যাপারটা না থাকলেও এক শ্রেণীর মানুষের এটা একটা পেশায় রূপান্তরিত হয়েছে যে দরদাম করে উচ্চ দামে হেলিকপ্টার, মানে কি বলবো, যে হেলিকপ্টারটা সহ, হেলিকপ্টারের ভাড়া সহ ওর মধ্যে ইনক্লুড করে এক ধরনের ব্যবসা ফেদে বসেছেন কিছু ওয়াজি। অস্ট্রেলিয়ার অভিযোগ ছিল আজহারি ধর্মবিদ্বেষ ছড়ান এবং ভিন্ন ধর্মের মতাদর্শীদের বিরুদ্ধে দাঙ্গা তৈরি করার চেষ্টা করেন তাদের বক্তব্যের মাধ্যমে। আজহারিকে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করে তাকে দেশ থেকে বহিষ্কার করার ঘটনার পরে এবার আরেক ইসলামী বক্তা এবং বাংলাদেশে বেশ জনপ্রিয় আহমদুল্লাহ, তাকে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে, এরকম তার এই ভিসা বাতিল করা হয়েছে এরকম খবর এসেছে এবং তিনি সেটা স্বীকার করেছেন ভিসা বাতিলের কথা। কিন্তু অন্য কথা বলেছেন, তিনি বলেছেন যে তার মানে সফর শেষ হয়েছে, এই কারণেই অস্ট্রেলিয়া বলেছে যে এখন তো আর তার ভিসার প্রয়োজন নেই, এই কারণে বাতিল করেছে। ভিসার প্রয়োজন থাক আর না থাক, কোনো দেশ কি ভিসা বাতিল করে যদি কোনো অভিযোগ না থাকে? প্রকৃত ঘটনা কি? কেন আজহারির পরে আহমদুল্লাহকে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের মুখোমুখি হতে হলো? তিনি অস্ট্রেলিয়ায় যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো কি সারতে পেরেছিলেন, নাকি সারার আগেই টের পেয়ে ভিসা বাতিল হচ্ছে, এরকম টের পেয়ে আগেই বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে ভিসা বাতিলের সেই চিঠিটা তার হাতে পৌঁছে গিয়েছিল? চলুন একটু জেনে দেখি কি হলো এবং কি ধরনের বিদ্বেষ তিনি ছড়ান বলে অস্ট্রেলিয়া অভিযোগ করছে, সেরকম কোনো তথ্য প্রমাণ আমরা হাজির করতে পারি কিনা সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মিজানুর রহমান আজহারির পরে শায়খ আহমদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের কথা। মিজানুর রহমান আজহারি অনেক বেশি বিদ্বেষ ছড়ালেও আহমদুল্লাহকে খুব বেশি বিদ্বেষ ছড়ানোর ব্যাপারটা আমরা দেখিনি। তারপরেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং বেশ কিছু ভিডিও সামনে এসেছে যে বক্তব্যগুলো শুনে আপনার মনে হতেই পারে যে তিনি বিভিন্ন সময়ে এই অন্য ধর্মের মানুষ কিংবা অন্য গোত্রের মানুষ সম্পর্কে বিদ্বেষ ছড়িয়েছেন এবং সেই অজুহাতেই অস্ট্রেলিয়া এবার তার ভিসা বাতিল করেছে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এবার শাহেখ আহমদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া। আজহারির পরে আহমদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। হিটলারের প্রশংসা, ইহুদি বিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরই অস্ট্রেলিয়া সরকার শাহেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিল। খবরে জানা গেছে সিডনি বিমানবন্দর দিয়ে শাহেখ আহমদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। অর্থাৎ আহমদুল্লাহ টের পেয়ে আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেছিলেন, তার যে নির্ধারিত প্রোগ্রাম সেই প্রোগ্রাম না করে আজহারির মতো অবস্থা হতে পারে, তাকে বহিষ্কার করা হতে পারে, সেই কারণে তিনি আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেছিলেন। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেটওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইহুদি বিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই। এছাড়া ডেইলি টেলিগ্রাফ শায়খ আহমদুল্লাহর ভিসা বাতিলের খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে শায়খ আহমদুল্লাহ অতীতে ইহুদিদের ঘৃণ্য বলে উল্লেখ করেছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য ইহুদিদের দায়ী করেন তিনি।
এর আইপিডিসির এর 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লিগ্যাসি অফ ফেথ একই প্রোগ্রামে আজহারি যেখানে গিয়েছিলেন, আহমদুল্লাহ সেই একই প্রোগ্রামে গিয়েছিলেন। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে শায়েখ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন। তার 3 এপ্রিল মেলবোর্নের আল তাকুয়া কলেজ, 4 এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন, 6 এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, 10 এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং 11 এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু কোনো কর্মসূচিতেই তিনি অংশগ্রহণ করেননি কিংবা করতে পারেননি। তার কাছে আগেই খবর এসেছিল যে তার ভিসাও বাতিল করার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে। সেই কারণে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করছিলেন। বিমানবন্দরে তিনি খবরটা নিশ্চিত হন যে তার ভিসা বাতিল হয়ে গেছে এবং তিনি দেশে ফিরে এসেছেন। যে অভিযোগ করা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, সেই অভিযোগের সত্যতা কতটুকু আমরা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। ঘাটাঘাটি করে বেশ মানে গুরুতর একটা ভিডিওর ক্লিপ, বেশ কয়েকটা ক্লিপ এক জায়গায় করা একটা ভিডিও আমাদের চোখে পড়েছে। সেখানে আমরা দেখেছি যে সম্প্রীতির নামে বিশ্বকাপ ফুটবল ক্রিকেটের বিপক্ষেও তিনি কথা বলছেন। অর্থাৎ সম্প্রীতির নামে বহু প্রজাতি, বহু ধর্ম, বহু গোত্রের মানুষ, মানে একদিকে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, আরেকদিকে সম্প্রীতির নামে বিশ্বকাপ ফুটবল হবে, বিশ্বকাপ ক্রিকেট হবে, এটার বিরুদ্ধে তিনি অবস্থান নিচ্ছেন। ভিন্ন ধর্মীদের জন্য শুভকামনা জানানো যাবে না, অন্য ধর্মের কোনো মানুষের প্রতি শুভকামনা কিংবা তিনি যেন শান্তিতে থাকেন এরকম কামনা করা যাবে না, এরকম বক্তব্যও তার ভিডিওতে আমরা দেখেছি। বিশেষ করে মানে ভিন্ন ধর্মীদের ব্যাপারে তো এটা তো কমন ব্যাপার, বাংলাদেশের বেশিরভাগ ওয়াজিদের এটা একটা কমন ডায়লগ, ভিন্ন ধর্মীদের ব্যাপারে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়া, যেগুলো থেকে বিরত থাকাই ইসলামের প্রকৃত সৌন্দর্য হতে পারত। এবং আমরা মনে করি যে ইসলাম যে সহনশীলতা দেখায়, ইসলাম যে ভালোবাসার সৃষ্টি করে, ইসলাম যে অন্য ধর্মের প্রতি সম্মান জানাতে বলেছে, এবং আমাদের প্রিয় নবী যে শিক্ষাটা দিয়ে গেছেন, সেই শিক্ষার বাইরে আমাদের কিছু ধর্ম ব্যবসায়ী ওয়াজের নামে এই বিদ্বেষগুলো ছড়িয়ে এক ধরনের উগ্রতা তৈরি করার চেষ্টা করেন। তার একটা বক্তব্যের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই, যেখানে তিনি বলছেন যে বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেটও মানে বৈধ নয়, সেটাও খেলা যাবে না মানে সম্প্রীতির নামে। কি বলছে একটু শুনে আসুন। আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন। সে আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পিছনে, বেঈমানদের পিছনে, নাস্তিকদের পিছনে, মুশরিকদের পিছনে, মুসলমানদের দুশমনদের পিছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পিছনে আমাদের আবেগকে নষ্ট করে দেওয়ার নাম হলো এই বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট। এই যে বক্তব্যটা শুনলেন, এই মানে যে ভিডিও ক্লিপ থেকে এই আংশিক অংশটা শোনালাম, সেই ভিডিও ক্লিপেই আমরা দেখেছি এরকম বক্তব্য যে ভিন্ন ধর্মীদের জন্য শুভকামনা পর্যন্ত জানানো যাবে না, এরকম বক্তব্যও তিনি দিচ্ছেন। আজহারি কিংবা মানে শায়েখ আহমদুল্লাহ তারাই কি প্রথম, কিংবা অস্ট্রেলিয়ায় কি প্রথম এরকম ভিসা বাতিল করা কিংবা বহিষ্কার করা আমাদের দেশের ইসলামী বক্তাদের ক্ষেত্রে? আমরা দেখছি যে তা নয়, তার আগেও মানে আজহারি এর আগে ইউকেতে এবং ইউএসএতে 2021 এবং 2023 সালে তাকে বহিষ্কার করা হয়েছিল, ঢুকতেই দেওয়া হয়নি। এর আগে ওই চাঁপাইনবাবগঞ্জের এক বিখ্যাত ওয়াজি রয়েছেন, যার নাম আপনারা সবাই জানেন, আমি নামটা বলতে চাই না, তাকে ইউকে থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে 2023 সালে বহিষ্কার করা হয়েছিল। তার আগে আরেকজন একটি ধর্মভিত্তিক দলের একটা বিখ্যাত ওয়াজি রয়েছেন, যিনি বিভিন্ন সময়ে সরকার উড়িয়ে দেন, এই দল উড়িয়ে দেন, ওই দল উড়িয়ে দেন, এরকম বক্তব্য দেন এবং নিজেকে অনেক বেশি প্রভাবশালী মনে করেন। তাকে ইউকে থেকে 2023 সালে বহিষ্কার করা হয়েছিল, এরকমটা আমরা ইতিহাস ঘেটে পেয়েছি। মিজানুর রহমান আজহারির পরে এই যে শায়েখ আহমদুল্লাহর এই ব্যাপারটা ঘটলো, সেই ব্যাপারে আহমদুল্লাহ কি বলছেন সেটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তিনি নিজের পক্ষে এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। কি বলেছেন একটু চলুন জেনে দেখি, তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমি। এরপর একটি জরুরি কাজে গত শনিবার দেশে ফিরে এসে তাতে মনোযোগ দিয়েছি।
তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন অন্তত 5-7টা প্রোগ্রাম করতে। সেই প্রোগ্রাম মানে বাদ দিয়ে তিনি বলছেন যে জরুরি কাজে তার দেশে ফিরতে হয়েছে। জরুরি কাজ তার থাকবে সেটা না জেনেই তিনি অস্ট্রেলিয়াতে গিয়েছেন। আর অস্ট্রেলিয়াতে কিংবা বিদেশে আমাদের শিল্পীদের ক্ষেত্রেও দেখেছি যে বিদেশে যারা যান সেটা অনেক বড় চুক্তিতে যান এবং সেখানে টাকার লেনদেন অনেক বড় হয়। এবং ধর্মীয় বক্তাদের ক্ষেত্রেও প্রবাসীরা এই বক্তাদের নিয়ে যায়, সেখানে অনেক বড় মুনাফা থাকে বলেই এই বক্তারা বিদেশে যান এবং বিদেশে যাওয়াটা তাদের জন্য একটা গৌরবজনক অধ্যায়। কিন্তু তিনি অবলীলায় বলছেন যে তার জরুরি কাজে দেশে ফিরে আসতে হয়েছে বলে তিনি দেশে ফিরে আসছেন। কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য কিংবা সত্য হতে পারে না। তিনি বলছেন যে আজ সকালে জানতে পারলাম আমার ভিসা বাতিল করা হয়েছে। তিনি আজকে জানতে পেরেছেন তার ভিসা বাতিল করা হয়েছে। তিনি শনিবারে দেশে ফিরেছেন। উল্লেখ্য, গত বছরও আমি সিডনিতে বাংলাদেশি কমিউনিটির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। ভিসা সংক্রান্ত লেটারটা ছিল অনেকটা ফর্মাল। সেখানে উল্লেখ ছিল আবেদনকারী যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এসেছিলেন তা ইতিমধ্যে সম্পন্ন করে তিনি ফিরে গেছেন, তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই। ভিসার মানে বাতিলের কারণ নাকি এটা বলা হয়েছে যে যেই উদ্দেশ্যে তিনি এসেছিলেন সেই উদ্দেশ্য শেষ করে তিনি দেশে ফিরে গেছেন, সুতরাং তার আর ভিসা দরকার নাই, এই কারণে তার ভিসা বাতিল করা হলো। এই বক্তব্য তিনি বলছেন। তিনি বলছেন যে বিভিন্ন মিডিয়ায় বিষয়টা যেভাবে প্রচারিত হয়েছে সেরকম কিছু আমি লেটারে দেখতে পাইনি। তবে অস্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিককে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখেছি। সম্প্রতি কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী আমাদের কিছু বক্তব্যের খণ্ডিত অংশ এবং কিছু বক্তব্যের বিকৃত অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে, তার দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকতে পারে। অনুবাদ তো করা লাগবে না। আপনার যে বক্তব্যগুলো শুনেছি আপনি বেশিরভাগ সময়ই ভালো কথা বলেন, কিন্তু এই বক্তব্যগুলো না দিলেই বোধহয় ব্যাপারটা সুন্দর হতে পারত, সৌন্দর্য বাড়তে পারত। অন্য ধর্মের মানুষের জন্য আমি শুভকামনা করতে পারবো না, তার জন্য আমি মানে দোয়া করতে পারবো না, দোয়া মানেই তো শুভকামনা করা, সেটা করতে পারবো না। আমি সম্প্রীতির নামে মানে ফুটবল বিশ্বকাপ ক্রিকেটের বিরুদ্ধে কথা বলবো, এগুলো তো ভালো লক্ষণ নয় এবং এগুলো অস্ট্রেলিয়ার মতো দেশে এগুলো গ্রহণযোগ্য হবে না, এটাই স্বাভাবিক। আর যে কথা আপনি বলছেন যে মানে খুবই ভালো কথা বলেছেন শেষে তিনি পোস্টে, আমি মনে করি যে কোনো অভিযোগ আমলে নেওয়ার পূর্বে সঠিক তথ্য যাচাই বাছাই এবং ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিফলিত হওয়া উচিত। তিনি বলছেন যে তার কাজে শনিবার মানে তার হঠাৎ জরুরি কাজ সেরে মানে কাজ পড়ায় তিনি চলে এসেছেন। আবার তিনি বলছেন যে ভিসা বাতিলের কারণ হিসেবে অস্ট্রেলিয়া বলেছে যে তিনি তার কাজ শেষ করে দেশে ফিরেছেন, সুতরাং আর ভিসা দরকার নেই। কিন্তু ইত্তেফাক স্পষ্ট বলছে তার যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো ডেট সহ স্থান সহ তারা বলছে 3 এপ্রিল, 4 এপ্রিল, 6 এপ্রিল, 10 এপ্রিল, 11 এপ্রিল, অর্থাৎ অন্তত 5-6টা কর্মসূচির কথা ইত্তেফাক স্পষ্ট করে বলছে এবং স্থান সহ, ভেন্যু সহ। তাহলে কি সেই তথ্যটা মিথ্যা? ইত্তেফাক কি ভুল রিপোর্ট করেছে? এবং ওই আয়োজনে আপনি তাহলে গিয়েছিলেন কেন যদি আপনি মানে অসম্পন্ন রেখেই চলে আসবেন কিংবা অংশগ্রহণ না করে অস্ট্রেলিয়ায় পৌঁছে একটা ভিডিও বার্তা দিলেন যে আপনি পৌঁছেছেন, তারপরে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই চলে আসলেন এবং অস্ট্রেলিয়া আপনার ভিসা বাতিল করে দিল যেহেতু আপনার সফর শেষ হয়ে গেছে। কারো সফর শেষ হয়ে গেলে কোনো দেশ কি ভিসা বাতিল করে? ভিসা বাতিল মানে কালো তালিকাভুক্ত করা। ভিসা বাতিল মানে আপনি আর অস্ট্রেলিয়াতে যেতে পারবেন না, মিজানুর রহমান আজহারিও আর অস্ট্রেলিয়াতে যেতে পারবে না, এটাই মিন করে ভিসা বাতিল মানে। আর যে কারণ তারা সামনে নিয়ে এসেছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, ইহুদিদের বিরুদ্ধে বিষোদ্গার করানো, উগ্রবাদিতা ছড়ানো, এটা সভ্য কোনো দেশেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় যে আমাদের সময় এসেছে এখনও প্রকৃত ইসলামের যে শিক্ষা, প্রকৃত ইসলাম যে শিক্ষা আমাদের সহমর্মিতার শিক্ষা দিচ্ছে, ভালোবাসার শিক্ষা দিচ্ছে, উদার পন্থার শিক্ষা দিচ্ছে, যেটা ভিসা বাতিল হওয়ার পরে মিজানুর রহমান আজহারি ফেসবুকে পোস্ট দিলেন যে তিনি উদার নৈতিক মনোভাব পোষণ করেন, কোনো বিদ্বেষ পোষণ করেন না, কিন্তু তার বক্তব্যে সেরকমগুলো খুঁজে না পাওয়া গেলেই বরং সেটা ভালো হতো যে তিনি উদার নীতি অবলম্বন করেন। এবং আমাদের এই সমাজের মানুষ, সাধারণ মানুষ এই ওয়াজিদের দ্বারা প্রভাবিত হন, তারা যদি এই বিদ্বেষ ছড়ানোটা বন্ধ করে দেন
তারা যদি মানুষে মানুষে ভালোবাসার গল্পটা বলতে পারেন, মানে জাতি গোত্র ভেদাভেদ না করে আমি আমার ধর্ম প্রচার করব, আমি আমার ধর্মের দাওয়াত দেব, আমার দাওয়াতে মুগ্ধ হয়ে মানুষ আসবে, কিন্তু আমি সেই মুগ্ধতা তৈরি না করে যদি বিদ্বেষ ছড়িয়ে অন্যকে খারাপ বলি, মানে হিন্দুদের মা দুর্গা নিয়ে যা ইচ্ছা তাই বলি, ইহুদিদের নিয়ে যা ইচ্ছা তাই বলি, খ্রিস্টানদের নিয়ে যা ইচ্ছা তাই বলি, তাহলে তো আমি আল্লাহ প্রেরিত আমি যে 104খানা আসমানি কিতাব কিংবা 4খানা প্রসিদ্ধ আসমানি কিতাব সেগুলোর অস্তিত্বও অস্বীকার করছি। হ্যাঁ, আমি মুসলমান হিসেবে আমি দাবি করতেই পারি কোরআন সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, কিন্তু সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে আমি তো ন্যাক্কারজনকভাবে বাকি আসমানি কিতাবগুলোকে, যেগুলো আল্লাহ প্রেরিত আসমানি কিতাব, সেগুলোকে আমি বলতে পারি না ন্যাক্কারজনক, কিংবা সেগুলোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছড়াতে পারি না একজন মুসলমান হিসেবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।